আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আসলে আমি এসেছিলাম বসুন্ধরা সিটিতে যাবো বলে, মাঝখানে মেট্রো স্টেশন থেকে নেমে দেখলাম হঠাৎ বৃষ্টি। একটা সিনেমা আছে হঠাৎ বৃষ্টি, এটার মতো করে হঠাৎ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি নামছে ঢাকায় আজকে, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি খুব একটা হয় না, তা বলা চলে আজকে আল্লাহর রহমত আর কি। প্রচণ্ড বৃষ্টি। আমি আছি এখন কারণ বাজারে, সেখানে নামার সাথে সাথে মুসলধারে বৃষ্টি করে কারণ বাজারে আপনারা এখন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, প্লিজ প্রেস দ্য বেল আইকন, প্লিজ লাইকস অ্যান্ড কমেন্টস মোর অ্যান্ড মোর প্লিজ। আসলে দুনিয়ার মধ্যে দু একটা জিনিসের মধ্যে মানে আমরা যদি বলি সৌন্দর্যের দিক থেকে একটা হবে হচ্ছে বৃষ্টি। এইটা সবখানে কিন্তু সমানভাবে হয় না। আমি যতটুকু জানি বাংলাদেশে যেরকম মুষলধারে বৃষ্টি হয়, পৃথিবীর আর কোনো দেশে কিন্তু এরকম একদম এরকম মুষলধারে বৃষ্টিতে কিন্তু হয় না। কারণ কিছু দেশে আছে যেমন শীত প্রধান দেশগুলোর কথা যদি আমি ধরি, ইংল্যান্ড, তারপর হচ্ছে আপনার মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা যদি ধরি, ওখানে সারা বছর বরফ থাকে বাট বৃষ্টি হয় না। আমরা সেই হিসাবে আমরা বলা যেতে পারে ভাগ্যবান নাতিশীতোষ্ণ একটা অঞ্চলে আমরা বসবাসকারী। বাংলাদেশের নাতিশীতোষ্ণ একটা আবার মানে না শীত না গরম এরকম একটা ওয়েদারের মতো। যদিও রিসেন্টলি আমাদের আচার ব্যবহারের কারণে বিশেষ করে অতিরিক্ত সিএফসি গ্যাস গাড়ি যেগুলোতে মানে নির্গত হচ্ছে সিএফসি গ্যাস, এসিতে সিএফসি গ্যাস, তারপর হচ্ছে পরিবেশ দূষণকারী, এগুলোর কারণেও আসলে বৃষ্টিপাত কম হয়। তাছাড়া বৃষ্টিপাত কম হওয়ার আজকাল সবচেয়ে বড় কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। আমাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। একটা শহরের একটা দেশের, আমি যতটুকু জানি একটা দেশের সম্পূর্ণ মানে ধারণ ক্ষমতা মানে কী বলে এটাকে, একটা দেশের মানে ধারণ ক্ষমতাকে বাঁচিয়ে রাখার জন্য অ্যাটলিস্ট 17 ভাগ বনভূমি প্রয়োজন, অ্যাটলিস্ট 17 ভাগ। সেইখানে আমাদের এখানে তো কোনো পরিকল্পনা ছাড়াই কাজ করা হচ্ছে। সেখানে পরিকল্পনা ছাড়া বিল্ডিং একটা তুলে ফেলা হচ্ছে, পরে দেখা যাচ্ছে ওই জায়গা অন্য কাজে লাগলো, ওটাকে ভেঙে ফেললো। আসলে ব্যাপারটা আসলে পরিকল্পনা করে করা উচিত না, আমি বলবো না, অবশ্যই করা উচিত, পরিকল্পনা করে করা উচিত, পরিকল্পনাটার উপর জোর দেওয়া উচিত। এই যে বৃষ্টি হচ্ছে দেখবেন কিছুক্ষণ পর পানি জমে যাবে। কেন এটা রে ভাই, কেন এটা এত একটা শহরের পানি কেন এভাবে জমবে? এটা আর রাজধানী আপনার আমাদের স্ট্রাকচারের কিছু সমস্যা আছে। আমি এটা আমাদের একটা স্যার একটা কোর্স করিয়েছেন আমাদেরকে, ওইখান থেকে আমরা জেনেছিলাম যে ঢাকার যে ড্রেনেজ ব্যবস্থাটা এটা হচ্ছে মানে খুব দ্রুত পানি ক্লিয়ার করতে পারে না। এখন পানি নেমে যায় ঠিক আছে, বাট খুব দ্রুত পানি ক্লিয়ার করতে পারে না। এই হলো আমাদের দেশের অবস্থা। আসলে আমরা নিজেরা যদি নিজের চেঞ্জ না করি, কেউ আসলে হাজার আধুনিক বানাইলে আসলে কিছুতেই কিছু হবে না। যেমন সাপোজ একটা কথা বলি, মেট্রো রেলে ওয়াশরুম আছে, ওয়াশরুম আছে। এখন একটা লোক যদি ওয়াশরুমে গিয়ে যদি সে নোংরা করে আসে, এখানে তো অন্য কারো তো কিছু বলা নেই, অন্য কারো তো আসলে কিছু বলা নেই, তাই না? বৃষ্টি দেখতে থাকেন আপনারা, আমিও দেখি। 4 মিনিট 34 সেকেন্ড, বেশি বড় করবো না ভিডিও, আপনাদের কষ্ট দিব না, কারণ আমাদের অবস্থা আমি নিজেও আটকে পড়ে গেছি। আমি বুঝি না, আমি যেদিন বসুন্ধরাতে আসি সেদিন আমি আটকে পড়ি। বাংলাদেশ তিতাস গ্যাস এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের অফিস, ওকে এখন নক দেওয়া যাবে না আসলে, মানুষ ব্যস্ত এখন। আর যে বৃষ্টি পড়ছে, আমি যদি ওদিকে যাই আমি বৃষ্টিতে পুরো কাক ভেজা হয়ে যাবে। আচ্ছা এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল
and press the bell icon. Okay, Allah Hafiz, thank you, Tata.